আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ট্যাংরা বড়ি তেল ঝাল। এই ট্যাংরা বড়ি তেল ঝাল বানানোর জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে এখন গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একদম হাই ফ্লেমে বড়িগুলো ভাজবো। হাই ফ্লেমে বড়ি ভাজতে হয়, তাহলে বড়িগুলো সব সাইডটা ঠিক ভালোভাবে ভাজা হয় এবং বড়ি কিন্তু একদম তেল টেনে নেয় না। লো ফ্লেমে ভাজলে বড়ির মধ্যে একদম তেল চলে যায়। তো ঠিক এইভাবে হাই ফ্লেমে বড়িগুলো 1.5 মিনিট মতো সময় ধরে একদম কন্টিনিউয়াসলি ঠিক এইভাবে নেড়ে নেড়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে বড়িগুলো এখন তুলে নিচ্ছি। এখন এই তেলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। আমি এখানে একটা বেগুনের অর্ধেকটা পরিমাণ বেগুন কেটে এখানে অ্যাড করলাম। আর বেগুনগুলোতে কোনো রকম লবণ বা হলুদ কিছুই মাখাইনি। বেগুনগুলো হালকা একটু তেলে ভেজে নেব, খুব ডিপ করে ভাজবো না। জাস্ট 2 পিঠ একটু হালকা কালার চলে আসলে বা একটু নরম হয়ে আসলে বেগুনগুলো তুলে নেব। ঠিক এইভাবে সব বেগুনগুলো উল্টে পাল্টে দিয়ে এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন প্যানে আরও কিছুটা সরষের তেল অ্যাড করলাম আর এখানে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো ভেজে নেব। যেহেতু আমি মাছটা গতকাল কিনেছিলাম, তো সেই জন্য এটা হালকা একটু তেলে এপিট ওপিট গড়িয়ে নিচ্ছি। আর যদি আজকেই কিনে আজকেই রান্না করা হয় তাহলে এটা ভাজার প্রয়োজন পড়বে না। তো ঠিক এইভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে তুলে নেব। এখন বাজারে যেহেতু বর্ষাকাল প্রচুর ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে, আর সব ট্যাংরা মাছই মোটামুটি ডিম থাকে। এই সময় ট্যাংরা মাছটা খুব বেশি টেস্টি হয়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো স্লাইস করে কেটে অ্যাড করলাম। টমেটোটা প্রথমে দিলে কি হয়, যে মশলাগুলো অ্যাড করব সেগুলো ছিটকাবে না, আর টমেটোটা আগে দেওয়ার ফলে টমেটোটা খুব ইজিলি গলে যাবে। এখন হাই ফ্লেমে টমেটোটা খুব ভালো করে কুক করে নিচ্ছি। টমেটোটা অনেকটাই গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব আদা বাটা, আর এখানে আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। আর যদি পাকা লঙ্কা থাকে সেটা বেটে ইউজ করলে কালারটা আরও ভালো আসবে। বেসিক্যালি এই রান্নাতে লঙ্কার যে কালারটা, অর্থাৎ লাল ধরনের একটা কালার আসবে। খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না এই রান্নাতে। তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনের গুঁড়ো, আর দেব খুব সামান্য একটু হলুদ। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন সামান্য একটু এখানে আমি ব্যবহার করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য এখানে ব্যবহার করব। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে একবার ট্যাংরা বড়ি তেল ঝাল বানাবেন, আশা করি ভালো লাগবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে হালকা করে যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এই মশলার সঙ্গে হালকা একটু এপিট ওপিট করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর যদি আজকে মাছটা কিনে আজকে রান্না করতাম তাহলে এখানে কাঁচা অবস্থায় মাছটা ব্যবহার করতাম। তো খুব ভালো করে এখন মাছগুলো মশলার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না,
এখন পানিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ ওয়েট করব। 5-7 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে মাছের গ্যাপে গ্যাপে দিয়ে দিচ্ছি। তো সব বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে যে ভেজে রাখা যে বড়ি, সে বড়িগুলোও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য। তো তৈরি হয়ে গেছে ট্যাংরা বড়ির তেল ঝাল। আমি এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে